হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আমাদের কেবি কনস্টেবলকে টার্গেট করে যে ম্যাথ ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস নাম্বার 9, যেখানে আমরা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর 2020 কোশ্চেন্স নিয়ে আলোচনা করবো ম্যাথের। এর আগে আমাদের 8টি প্রিভিয়াস ইয়ার ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো কি রয়েছে, যে তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, তো সব থেকে ছোট সংখ্যাটি কত? সব থেকে যেটা আগে করতে হবে, ভাবতে হবে যে ছোট সংখ্যা কোনটা, সেটাকে ফার্স্টে বুঝতে হবে। ঠিক আছে, তারপর দেখো তোমরা কত তাড়াতাড়ি করতে পারছো এটাকে, তারপর আমি বলছি সলভ। যে এখানে আমাদের কি বলে দিয়েছে, পজ করে করে করো। ঠিক আছে, আমি ওয়েট করবো না বেশিক্ষণ। তোমরা যদি নিজেরা করতে থাকো তাহলে পজ করে নেবে, নিয়ে তারপর নিজেরা করবে, করার পর আবার দেখে নেবে। কারণ আমি যদি ওয়েট করতে থাকি তোমাদের উত্তরের অপেক্ষায়, তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এখানে তিনটি সংখ্যার গড় দিয়ে দিয়েছে 80, মানে তিনটি সংখ্যার টোটাল কত? 80 গুণিত 3 সমান হচ্ছে 240। এবার দেখো এখানে সম্পর্ক কার দিয়েছে, প্রথম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যার সাথে সম্পর্ক দিয়েছে, আর দ্বিতীয় সংখ্যাটি দিয়েছে তৃতীয় সংখ্যার সাথে। তাহলে আমি থার্ড ওয়ানটাকেই ধরে নেবো। থার্ড ওয়ানটাকেই ধরে নেবো, যেটা হচ্ছে ধরে নাও এক্স বা এ বা বি, যা খুশি ধরতে পারো। তাহলে সেকেন্ড কথা হচ্ছে, সেকেন্ড কি বলছে, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তৃতীয় সংখ্যা 3 গুণের থেকে 10 কম, তাহলে মানে 3x - 10। আর ফার্স্ট ওয়ানটা কত হচ্ছে, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, মানে 2 × 3x - 10 + 10, এটা। তো এটাকে আমি একটু ক্যালকুলেশন করে নিলে পাচ্ছি 6x - 20 + 10 বা 6x - 10, এটা। তাহলে এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর প্রথমে এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। এই তিনটি সংখ্যা যোগফল কত? 240। তাহলে এটা করে নেবো এবার, x + 3x - 10 + 6x - 10 সমান 240। তাহলে এখান থেকে যোগ করলে x, 3x, 6x টোটাল হচ্ছে 10x -10 -10 মানে -20 সমান 240, বা 10x সমান 20টা এদিকে যোগ হয়ে 260, বা x সমান হচ্ছে 26। তো দেখো এখানে তৃতীয় সংখ্যা যেটা, সেটা হচ্ছে সব থেকে ছোট, তাই না? কারণ তার 3 গুণের থেকে 10 কম যেটা, সেটা অবশ্যই তার থেকে বড়। আবার তার তার দ্বিগুণের থেকে 10 বেশি যেটা, সেটা তো বড় হবেই, প্রথমটা তো বড় হবেই, এবং তৃতীয় থেকে দ্বিতীয়টাও বড় হচ্ছে। তো সেক্ষেত্রে তৃতীয়টা হচ্ছে সব থেকে ছোট, তাহলে সেটাই আমাকে এখানে বার করতে দিয়েছিল, সব থেকে ছোট সংখ্যাটি কত সেটাই আমি বার করেছি, যেটা হচ্ছে 26, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? তাহলে আসল আর সুদ এদের অনুপাত দিয়ে দিয়েছে 5:2। 5:2 কি করবে, এগুলোকে আসলটাকে 100 করে নেবে, আসলটাকে 100, তাহলে কত করতে হবে, 20 দিয়ে গুণ করতে হবে, উভয়কেই 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে আসলকে যদি আমি 100 করি, তাহলে সুদ পেয়ে যাচ্ছি 40। তাহলে আসল যদি 100% হয়, তাহলে সুদ হচ্ছে 40%। সরল সুদের কথা বলেছে, সুদের হার বলে দিয়েছে 4, তাহলে সময় লাগবে, এখানে যেটা সুদ বেরোলো সেটাকে সেই সুদের হার দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবে তুমি অ্যান্সার, যেটা হচ্ছে 10 বছর। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার ওই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে? তাহলে 60 লিটার একটা মিশ্রণে 80% জল আছে, তাহলে জল কত রয়েছে, 60 × 80/100 সমান 48 লিটার। এটা কত আছে জল, তাহলে ডেটল কত? তুমি এখানে 20%ও বার করতে পারো, বা 60 থেকে ডেটলটাকে বাদ দিয়ে জলটাকে বাদ দিয়ে দিতে পারো, তাহলেও পেয়ে যাচ্ছ 12 লিটার। এবার বলছে মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে। দেখো ডেটল মেশাচ্ছি, জল তো আমি মেশাচ্ছি না, তাই জল যেটা ছিল সেটাই থেকে যাচ্ছে, সেটাই নতুন যে মিশ্রণ তৈরি হচ্ছে সেখানকার 75% হচ্ছে। তাহলে নতুন মিশ্রণে 75% হচ্ছে 48 লিটার জলটা, তাহলে মোট মিশ্রণটা কত, 100%।
সেটা কত? সেটা হবে 100/75 × 48 বা 25 দিয়ে কাটলে 4, 3, 3 দিয়ে 16, 4 16 64 লিটার। ঠিক, তাহলে নতুন মিশ্রণটা হলো কত? 64 লিটার। তাহলে কতটা মেশাতে হলো? আগেরটা কত ছিল? 60 লিটার ছিল, এটা হয়েছে 64 লিটার। তাহলে ডেটলই মিশিয়েছি তো না? তাহলে কত মিশিয়েছি? 64 থেকে 60 বিয়োগ করে দাও, তাহলে আমি পেয়ে যাব 4 লিটার, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখেন যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা কি জানি যে একটা ট্রেন কোনো ব্যক্তিকে, কোনো খুঁটিকে, কোনো ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, সেটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে আমি যদি ট্রেনটা বার করে নিই যে 15 সেকেন্ডে কতটা যাচ্ছে, তাহলে সেটাই তার দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে এখানে কি দেওয়া আছে? তার গতিবেগ দেওয়া আছে, যেটা কিলোমিটার প্রতি ঘন্টাতে দেওয়া আছে। সেটাকে আমাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে। কিভাবে করতে হয়? কিলোমিটার প্রতি ঘন্টাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে 60 দেওয়া ছিল, তাকে 5/18 দিয়ে গুণ করে আমি মিটার প্রতি সেকেন্ড করে নেব। 6 দিয়ে কাটলে এটা 10 থাকবে, 6 দিয়ে এটা 3 থাকবে, মানে পাচ্ছি 50 মিটার প্রতি 3 সেকেন্ডে। তা 3 সেকেন্ডে যাচ্ছে 50 মিটার, তাহলে 15 সেকেন্ডে কত যাবে? তাহলে এখানে এটাকে যদি 15 করতে হয় 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে একেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে পেয়ে যাচ্ছে দেখো 250 মিটার যাবে 15 সেকেন্ডে, তাই তো? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 250 মিটার হবে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর, কারণ 15 সেকেন্ডে যে পথ অতিক্রম করবে সেটাই তার দৈর্ঘ্য। নেক্সট, এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে? তাহলে প্রথমে ছিল দাম 8 টাকা, ব্যক্তি ছিল এম জন, তাহলে প্রত্যেককে দিতে হয়েছিল R/M টাকা। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কি হলো? 4 জন যখন চলে গেল, তখন লোক সংখ্যা কত হয়ে গেল? M-4। তখন তাদের মাথা পিছু লাগলো R/M-4 টাকা। তাহলে বেশি কত টাকা লাগলো? তাহলে এইটা হচ্ছে বেশি টাকা। তাহলে এইটা থেকে যদি এইটাকে আমি বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি কত টাকা করে বেশি লাগছে সেটা আমি পেয়ে যাব। সেটা আমাকে করতে হবে R/M-4 বিয়োগ R/M। লসাগু হবে M × M-4, আর উপরে থাকবে এখানে 4M বিয়োগ R × M-4 সমান MR - MR প্লাস 4R বাই M² - 4M। এখানে উপরে MR কেটে যাবে, পড়ে থাকবে 4R বাই M² - 4M, যেটা রয়েছে কোথায়? অপশন নাম্বার এ তে সঠিক উত্তর। নেক্সট রয়েছে সরলীকরণ করো বা সরল করতে বলেছে। তো এটাকে আমাকে সরল করতে হবে। দেখো এখানে 9√7 দিয়েছে, তাহলে আমি বুঝতে পারছি সবগুলোকে আমি ওই রকম আকারে প্রকাশ করতে পারবো। দেখো 20 থেকে আমি কি বার করতে পারবো? 4 5 এ 20 হয়, তাহলে 4 থেকে আমি বর্গমূল 2 করে 2√5 করতে পারবো। 1125, সেটা থেকে আমি কি বার করতে পারবো? 1125টা দেখো অবশ্যই 225কে 5 দিয়ে গুণ করলে চলে যায়, তাহলে 225 5 মানে 225 থেকে আমি 15কে বার করতে পারবো, 15√5। আর 567টাকে যদি আমি করি, তাহলে 81 7 567, তাহলে সেখান থেকে আমি 9 বার করতে পারবো, 9√7। এটা এলো প্রথম ঘর থেকে। দ্বিতীয় ঘরে 500 আছে, এখান থেকে 100 বার করে তার থেকে 10 10√5 করলাম, আর প্লাস এখানে 245 রয়েছে, এখান থেকেও আমি 49 বার করতে পারবো 5 দিয়ে, তাহলে 7√5 পাবো, আর প্লাস 9√7 তো রয়েছে। এবার এখানে দেখো এই দুটো সদৃশ পদ, এখানে এই দুটো সদৃশ পদ যোগ করে দেবো, 2 আর 15 17√5 মাইনাস 9√7, আর এখানে রয়েছে, এখানেও যোগ করলে 17√5 প্লাস 9√7। এবার দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b বা a² - b² এর ফর্মুলা হয়ে গেছে, তাহলে আমি পেয়ে যাচ্ছি a² মানে 17√5 এর স্কোয়ার মাইনাস 9√7 এর স্কোয়ার। 17 স্কোয়ার মানে হচ্ছে 289, আর √5 এর স্কোয়ার হচ্ছে √5, তাহলে 289 ইন্টু 5 করলে আমি পেয়ে যাচ্ছি 1445, সেটা চলে আসবে এখানে।
বিয়োগ 9√7 কে স্কোয়ার করলে আমি তো এটাই পাবো, কারণ অলরেডি আমি এখান থেকে নিয়ে এসেছি, তাহলে 567। এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি 878, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কত? ভগ্নাংশ অনুপাত, তাহলে আমি সেই সমানুপাতি যেমন সেইভাবে যদি সাজাই, তাহলে 1/3 1/6 সমানুপাতি 1/9 এই গানটা আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি, প্রথম পদ গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ। তাহলে এখানটাতে যদি আমি জিজ্ঞাসা চিহ্ন ধরি, তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান কি হবে, দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ, মানে 1/6 × 1/9 বাই প্রথম পদ যেটা হচ্ছে 1/3 সমান 1/6 × 1/9 × 1/3টা উল্টে 3/1 হয়ে যাবে, 3 দিয়ে এটা কেটে যাবে একবার 3, তাহলে 1/18। এটা হচ্ছে মেথডিক্যালি অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। তুমি চাইলে এটাকে শর্টেও করতে পারো, দেখুন এখানে 6 রয়েছে, এখানে 9 রয়েছে, উপরে যেহেতু সমান আছে সবারই, এই দুটোকে গুণ করে দাও, 6 9 কত আসছে 54। তাকে তুমি এখানে যে প্রথম পদ রয়েছে 3কে কত দিয়ে গুণ করলে 54 হবে সেটা বার করে নাও, তাহলে এখানে চলে আসবে 1/18। অপশন নাম্বার এইভাবে তুমি মুখে মুখে করতে পারবে। তো 1/18 অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করার বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে যদি সময়ে কাজটি সম্পন্ন করতে হয়? তো তাহলে দেখো, কাজ এখানে 45 জন লোক 12 দিনে 10,000টা করতে পারে, তাদেরকে 10,000টাই করতে বলেছে এখানেও, তাহলে কাজ সমান, তাহলে এটাকে আমি হিসাব থেকে বাদ দিয়ে দেবো। তাহলে আমার এখানে শুধু সময়টা চেয়েছে, দেখো 12 দিনে করতে সময় লাগে 45 জন ব্যক্তির, তাহলে 9 দিনে যদি আমাকে কমপ্লিট করতে হয় কাজটি, তাহলে আমাকে কতজন সময় লাগবে, সিম্পল এটা বার করে নিলেই হয়ে যাবে। তাহলে 12 দিনে শেষ করতে লাগে আমার 45 জন লোক, তাই 9 দিনে শেষ করতে লাগবে আমার কতজন লোক? অবশ্যই লোক সংখ্যা কমে গেছে, দিন সংখ্যা কমে গেছে, তাহলে লোক সংখ্যা বাড়াতে হবে, তাহলে আমাদের অ্যান্সার আসবে বা সময় আসবে বা লোক সংখ্যা আসবে। লোক সংখ্যা আমাদের কত আসবে, 12/9 গুণিত 45, তাহলে কত আসবে, 5 দিয়ে কেটে যাবে, 5 12 60 জন। এবার এখানে কি বলেছে, আর অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? প্রথমে ছিল তো 45 জন লোক না, তাহলে আর কতজন লোক নিয়োগ করতে হবে? তাহলে 60 জন থেকে 45 জনকে বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 15 জন লোক। তাহলে আরো 15 জন লোককে নিয়োগ করতে হবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক আনসার। নেক্সট, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? খুব কমন একটা অঙ্ক। তো এইগুলোকে কি করবে, দেখো নিজেরা করো পজ করে। তো এইগুলো কি করবে কিভাবে, যে ধরে নাও তার গতিবেগ ছিল 100% আর টাইমও তার লাগতো 100% টাইম। এবার সময়কে আমি 20% হ্রাস করে দিয়েছি, মানে হয়ে গেছে 80%। তাই সময় যদি আমি কমিয়ে দিই, তাহলে গতিবেগ অবশ্যই বাড়াতে হবে। অর্থাৎ তুমি কোনো একটা জায়গা যেতে তোমার 10 মিনিট সময় লাগে একটা নির্দিষ্টভাবে হেঁটে হেঁটে যেতে, তোমাকে যদি আমি বলি ওখানে 5 মিনিটে পৌঁছাতে হবে, তোমাকে অবশ্যই হাঁটলে হবে না, ছুটতে হবে। তখন মানে কি, গতিবেগ বাড়াতে হবে। তাহলে এখানেও যখন সময়টাকে আমি কমালাম, মানে আমার গতিবেগটা বাড়বে, বেড়ে হবে কত সেটা আমি বার করে নেব। তাহলে 100 যখন সময় ছিল তখন গতিবেগও ছিল 100, কিন্তু সময় যখন 80 হয়ে গেল গতিবেগ বেড়ে যাবে, বাড়লে কত হবে, 100/80 × 100 সমান 125%। তখন গতিবেগ কত হবে, কত, 125%। তাহলে 100% ছিল, করলে তুমি 125%, বাড়লো কত, 125 - 100 সমান 25%। সিম্পলি 100 ধরবে, তাহলে একদম ডিরেক্টলি অ্যান্সার চলে আসবে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল কত টাকা ছিল? তাহলে কোনো একটা টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে, যদি 1% বেশি সুদ দেওয়া হতো তাহলে সে 3 বছরে কত সুদ বেশি পেত, 3 × 1 = 3%। এখানে সেটাই বলে দিয়েছে 5,100 টাকা সে বেশি পেত, তাহলে আমি বলতে পারি 3% সমান 5,100 টাকা। তাহলে আমাকে চেয়েছে কি, আসল সবসময় কত হয়, 100%। তাহলে 100% কত, 100% হচ্ছে, বার করে নেবো আমি, যে 100/3 × 5,100, এটাকে 17 দিয়ে কেটে যাবে, 1700, তাহলে হচ্ছে 1,70,000। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর।
নেক্সট রয়েছে, যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিলোমিটার হয় তবে ওই রাস্তাটির 2/5 অংশের দৈর্ঘ্য কত? অর্থাৎ 3/10 অংশ বলে দিয়েছে কোন একটি রাস্তার 3/10 অংশ সমান 45 কিলোমিটার। তাহলে এক অংশ সমান কত, অর্থাৎ মোট রাস্তাটি কত সেটা আমি ফার্স্টে বার করে নেব। আমি একদম 2/5টা বার করতে পারি, কিন্তু ধীরে ধীরে করবে, এগুলো খুব বেশি সময় এমনিতে লাগে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, তারপর ডিরেক্টলিও বলছি কিভাবে করে নেবে। তো 3/10 হচ্ছে 45 কিলোমিটার, তাহলে এক অংশ সমান কত? এক অংশ হচ্ছে 45 গণিত, এটা উল্টে যায় মানে 10/3 হয়ে যায়, তাহলে 3 দিয়ে এটা কাটবে 15, মানে হচ্ছে 150 কিলোমিটার। তাহলে মোট রাস্তাটা হচ্ছে 150 কিলোমিটার, তাহলে তার 2/5 অংশ বলেছে, মানে ইন্টু 2/5, তাহলে ওটা কত আসবে? 5 দিয়ে এটা 3, 30, 30 2 60 কিলোমিটার। তাহলে 2/5 রাস্তাটা কত? 60 কিলোমিটার। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। বা এরকমও করে দিতে পারো, 3/10 হচ্ছে 45, তাহলে 2/5 হচ্ছে কত? এবার তোমাকে বুঝতে হবে 10-এর মধ্যে 3 বেশি নাকি 2-এর মধ্যে 5। এইটা বেশি, তাহলে বাড়বে, যদি বাড়ে তাহলে 2/5টাই ওপরে বসবে, বাই 3/10 বসবে, গণিত 45 হবে, বা 2/5 গণিত 10/3 গণিত 45। কাটাকাটি করে নাও, 5 দিয়ে দেখো 2, 3 দিয়ে দেখো 15, 15কে 4 দিয়ে গুণ করলে 60 হয়ে যাবে। অপশন নাম্বার এতে থাকছে সঠিক উত্তর, ডিরেক্টলি আমরা বার করতে পারবো। নেক্সট রয়েছে, এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরের চা এ চা এবং 150 টাকা কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর এই মিশ্রিত চা 200 টাকা কেজি দরে তিনি যদি বিক্রি করেন তবে তার লাভের শতকরা হার কত? তাহলে 2:5 এ মিশিয়েছে না, তাহলে এ হচ্ছে 2 আর বি হচ্ছে 5, ধরে নাও এ 2 কেজি, বি 5 কেজি, কেজিতেই ধরে নাও, তাহলে এ দাম কত পড়ছে? এখানে লিখে দিই ভালো করে, এ ইস টু বি আছে 2:5, তাহলে এটার দাম রয়েছে 250 টাকা আর বিটার দাম রয়েছে 150 টাকা, তাহলে এর 2 কেজির দাম কত পড়ছে? 500 টাকা, এর 5 কেজির দাম কত পড়ছে? 750 টাকা, মোট দাম কত পড়ছে? 1250 টাকা, মোট অনুপাত পরিমাণ কত? 7 কেজি। এবার সে কি করছে? সেই মিশ্রিত চাটা 200 টাকা কেজি দরে বিক্রি করছে। মোট মিশ্রিত চা কত হবে? 7 কেজি হবে, তার 7 কেজি সে কত করে বিক্রি করছে? 200 টাকা করে, তাই বিক্রিত মূল্য কত হচ্ছে? 1400 টাকা। বিক্রিত মূল্য যদি 1400 টাকা হয়, তার খরচ পড়েছে কত? 1250 টাকা, তাহলে লাভ কত? 1400 বিয়োগ 1250 মানে 150 টাকা, তাহলে তার লাভ হয়েছে 150 টাকাটা। তাহলে লাভের শতকরা হার কত, বা পার্সেন্টেজ অফ প্রফিট কত? লাভ বাই ক্রয় মূল্য 1250 ইন্টু 100, কাটাকাটি করো, কাটাকাটি করলে পেয়ে যাবে 12%। অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, স্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ এবং আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল? তাই 6% সুদ দেয়, তাই তো? এখানে সে ধার নিয়েছিল 12,000 টাকা, শোধ দিয়েছে 15,600 টাকা, তাহলে তাকে সুদ দিতে কত হচ্ছে? 15,600 বিয়োগ 12,000, মানে হচ্ছে 3,600 টাকা, তাকে 3,600 টাকা সুদ দিতে হচ্ছে। ঠিক, সুদের হার কত? সরি, আমার আসল কত আছে? 12,000 টাকা, তাহলে 12,000 টাকার 3600 টাকাটা কত শতাংশ আমি বার করে নেবো। তাহলে 3600 টাকাটা 12,000 টাকার কত শতাংশ? দুটো শূন্য, দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 12 দিয়ে 3, 3 10 30%। তাহলে আমি পেয়ে যাচ্ছি 30%। সেইটাই হয়েছে না সুদ, মোট তাকে সুদ প্রদান করতে হচ্ছে তার আসলে 30%, কিন্তু সুদের হার তো ছিল 6%, তাহলে সময় 30/6 সমান 5 বছর। অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত? এখানে পুত্রের বর্তমান বয়স চেয়েছে আমাকে, তাহলে পুত্রের যেটা চাইবে আমি সবসময় সেটাই ধরবো, যাতে বার করার পর আমাকে কোনো হিসাব না করতে হয়। ধরে নিলে এক্স বছর বা এ বছর বা বি বছর বা যা খুশি। তাহলে পিতার বয়স কত? 3x। 12 বছর পর মানে 12 প্লাস যখন হয়ে গেল তখন এর বয়স হলো x প্লাস 12, এ হলো 3x প্লাস 12। তখন কি বলছে? তখন পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, মানে পিতার বয়স 3x প্লাস 12, সেটা হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ, 2 × x প্লাস 12।
এখান থেকে আমি এক্স বার করে নেবো, তাহলে হচ্ছে 3x + 12 ইকুয়াল টু 2x + 24, বা 2x এদিকে বিয়োগ হয়ে x থেকে যাবে, 12টা এদিকে বিয়োগ হয়ে 12 থেকে যাবে, তাহলে x সমান হয়ে যাচ্ছে 12। তাহলে বলতে পারি যে পুত্রের বর্তমান বয়স 12 বছর, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে, যদি গসাগু এবং দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হয়, তাহলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? তাই দুটি সংখ্যা বলে দিয়েছে না, যাদের গসাগু বলে দিয়েছে 32 আর লসাগু বলে দিয়েছে 1760, তাহলে এখানটাতে যদি ধরো এ থাকবে বা বি থাকে, কিছু একটা থাকে, তাহলে আমরা বলতে পারি যে লসাগু কোনটা, 32 গুণিত এ গুণিত বি, সেটাই হচ্ছে 1760। তাহলে এ গুণিত বি কত? এ গুণিত বি হচ্ছে 1760 কে যদি 32 দিয়ে ভাগ করো তাহলে পাবে 55। এবারে এখানে যে সংখ্যাটা তুমি পাবে তাকে মৌলিক উৎপাদকে ভাঙতে হবে দুটোতে, ঠিক আছে? যেমন এখানে আমি 55কে আমি 5 গুণিত 11 করতে পারবো, তাহলে আমি এর জায়গাতে ধরো 5 লিখে দিলাম, বি এর জায়গাতে আমি 11 লিখে দিলাম। তাহলে ছোট সংখ্যা কত হবে? গসাগু গুণিত এই ছোট সংখ্যাটা, অর্থাৎ 32কে 5, তাহলে এখানে থাকছে 160। তাহলে ছোট সংখ্যা কত হবে? গসাগু গণিত ছোট উৎপাদকটা, যেটা এখানে রয়েছে 5। যদি বড় সংখ্যা চাইতো 32 গুণিত 11 হতো, তাহলে 32 গুণিত 5 মানে হচ্ছে 160। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? এইগুলো একটু মনে রাখবে, পরীক্ষায় আসে। এটা যদিও ম্যাথের মধ্যে পড়বে না, এটা রিজনিং এর মধ্যে ধরা পড়ে যাবে বা জিআই এর মধ্যে ধরা পড়ে যাবে। তো এখানে 0 বা 1 to 100 এর মধ্যে আছে 25টা, এরকম ভাবে মনে রাখবে। 1 to 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25টা, কিন্তু আমাকে এখানে চেয়েছে দুটি অঙ্কের, মানে এক অঙ্কের গুলো বাদ চলে যাবে। এক অঙ্কে কত আছে? 2, 3, 5 আর 7, চারটে আছে, তাই চারটে বাদ দিয়ে দাও, মানে 21টি। তাই দুই অঙ্কের মৌলিক সংখ্যা 21টি, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরে কি বলছে? এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পর বি ব্যবসায় যোগ করেছিল? তাহলে এখানে কি বলছে দেখো, এ দিয়েছে যে টাকাটা, সেটা তো সারা বছর খেটেছে না, 12 মাসই খেটেছে, মানে 2250 টাকাটা তার সারা মাসই খেটেছে, মানে 12 মাসই খেটেছে, সারা বছর খেটেছে। আর বি যে টাকাটা দিয়েছে 2700 টাকা, সেটা ধরে নাও যে এক্স মাস খেটেছে। তাহলে তাদের যে খাটা, সেটা যদি অনুপাত আমি বার করি, সেটা হচ্ছে তাদের লভ্যাংশের অনুপাত, যেটা বলে দিয়েছে 2:1, তাহলে আমি এটা সমান 2:1 করে দিতে পারি। এবার যদি আমি এখান থেকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাচ্ছ? 5400x সমান 2250 গুণিত 12, বা x সমান 2250 গুণিত 12 বাই 5400। একটা শূন্য কাটবে, এবং কাটাকাটি যদি আমি করি, কাটাকাটি করার পর আমি পেয়ে যাবো 7 মাস। ঠিক, যদি আমি পেয়ে যাই 7, এখানে কাটাকাটি করলে পাবো 5, ভাগটা ভুল করছি। ঠিক আছে, এখানে 3 দিয়ে কাটতে পারো, 3 4 12, 3 দিয়ে এটা কাটতে পারো 18, আর একবার 2 দিয়ে যাবে, 2 2 দিয়ে এটা 9, আর এখানে কিছু একটা গন্ডগোল তো হচ্ছে। ও আচ্ছা, এটা 540 ছিল, তাহলে 90। এবার হ্যাঁ 90, আর এখানে রয়েছে 245, একে যদি ভাগ করে দাও তাহলে পয়েন্টের ভ্যালু আসবে 2.5 আসবে। তাহলে হচ্ছে 2.5 কে 2 দিয়ে গুণ করলে 5 মাস আসবে। ঠিক, তাহলে কি হচ্ছে, বি এর টাকাটা কতদিন খেটেছিল? 5 মাস খেটেছিল, কিন্তু এখানে চেয়েছে সেটা কি, এখানে চেয়েছে এ শুরু করার কতদিন পর বি যুক্ত হয়েছিল। তাহলে বি অবশ্যই, বি এরটা যেহেতু এরটা যেহেতু 12 মাস খেটেছিল, 12 থেকে তুমি 5 বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 7 মাস। তাহলে এ যুক্ত হওয়ার 7 মাস পর বি যুক্ত হয়েছিল, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? তাহলে টাকা হচ্ছে পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 বছর বলে দিচ্ছে, মানে 6 সমান পি ইন্টু 2 পূর্ণ 1 2, এটা বলছে 2.5 গুণ হয়ে যায়। তাহলে উভয় সাইডে পি কে আমি কেটে দিলাম, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 6 সমান, এখানে পূর্ণ ভাঙলায় পাচ্ছি 4 1 5/2। ঠিক, এবার বলছে 18 বছরে কত গুণ হবে? 18 বছরে এখানে 6 বছর আছে না, তো 6 বছরকে যদি আমি 18 বছর করতে চাই, তাহলে এখানে আবার কিউব দিয়ে দিতে পারি, 6 3 18 হয়ে যাবে।
এইদিকে যদি কিউব দিয়ে আমাকে এইদিকেও কিউব দিতে হবে, এদিকে কিউব দিলে কত পাচ্ছি 125/8, তা তখন কত গুণ হবে 125/8 গুণ। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি সেনা ছাউনিতে 500 জনের জন্য বা সৈন্যের 24 দিনের রসদ আছে, আরো 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কতদিন যোগান সম্ভব? তাহলে 500 জনের আছে 24 দিনের, আরো 300 জন যোগদান করলো, মানে হয়ে গেল 500 + 300 = 800 জন। তাহলে সেই খাবারটা কতদিন চলবে? লোক সংখ্যা বেড়ে গেছে, মানে খাবার অবশ্যই কম যাবে, তাহলে কমটা উপরে বসবে, নিচেতে বড়টা বসবে, ইন্টু 24, 0 0 কেটে দাও, 8 3 24, সরি 0 থাকছে, 3 5 15 দিন। তাহলে 800 জন লোকের ওই খাবারটি চলবে 15 দিন। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে? তো 2 বছর যদি দেওয়া থাকে তাহলে আমি বলতে পারি যে আসল বাই সুদ আসল, মানে সুদ সহ আসল, সেটা হচ্ছে √10,000 বাই, এর অনুপাত বার করবো আর কি, 1:100। এটা আমি করতে পারি। তাহলে এখান থেকে দেখো দুটো শূন্য কেটে যাবে ফার্স্টে, তাহলে 100/121 থাকবে, যেখান থেকে পেয়ে যাবো 10/11। তাহলে এখানে হচ্ছে আসল যদি 10 টাকা হয়, সুদ আসল হচ্ছে 11 টাকা, এটা আমরা বার করতে পারি। তাহলে লাভ কত? লাভ হচ্ছে 11 - 10 বাই আসল কত 10 × 100। তাহলে আমি সুদের হার পেয়ে যাব, যেটা হচ্ছে কাটাকাটি করলে 1/10 × 100 বা 10%। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। তো এটা দেখেও বুঝতে পারবে, দেখবে এটা হচ্ছে 10 স্কোয়ার, এটা হচ্ছে 11 স্কোয়ার, তাহলে 10:11 মানে 10 আর 110, তাহলে পার্থক্য হচ্ছে 10, আর সেটা হচ্ছে সুদের হার। অনেক সময় এরকমও থাকতে পারে 10,000 আর এখানে থাকতে 1,000 আর এখানে থাকতে পারে 1331, এরকম, তখন কিউবের হয়, এটা হচ্ছে 10 এর কিউব আর এটা হচ্ছে 11 এর কিউব, ঠিক আছে? তো সেই হিসাবে হয়, তখন 3 বছরের ক্ষেত্রে কাজ করে তখন এরকম ভাবে হিসাব করতে হয়। এগুলো তোমাদের করেছো অলরেডি, বা আমাদের এখানেও আলোচনা হয়ে গেছে এর আগে অনেকবার, তো এখানে আমি খুব বেশি ডিটেলস আর যাচ্ছি না, এটা তো দেখেই বুঝতে পারবে। তো অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। তাহলে 5% ক্ষতিতে বিক্রি করা আর 5% লাভে বিক্রি করা, এদের মধ্যে পার্থক্য কত? দুটোকে যোগ করে দিতে হয়। একটা লাভ আর একটা ক্ষতি থাকলে তাদের মধ্যে পার্থক্য বার করতে বলে তাদেরকে যোগ করে দেবে, সিম্পল। তাহলে পার্থক্য হচ্ছে 10%। সেই 10%-এর পার্থক্য হয়েছে কারণ সে 15 টাকা বেশি পেয়েছে, তাহলে আমি বলতে পারি যে 10% সমান হচ্ছে 15 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100% সমান কত? 10 দিয়ে গুণ, সিম্পল, তাহলে 150 টাকা। তাহলে অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, হল ঘরের ক্ষেত্রফল 84 হলে দৈর্ঘ্য এবং প্রস্থ কত? সবার ফার্স্ট এটা যে মেথড হবে সেটা হচ্ছে অপশন টেস্ট, তারপর বাদ বাকি, ঠিক আছে? যেমন এখানে 5 পার্থক্য আছে, দেখো সবার মধ্যে 13 আর 8 এর মধ্যে 5 পার্থক্য, 12 আর 7 এর মধ্যে 5 পার্থক্য, 14 আর 6 এর মধ্যে 8 পার্থক্য, তাহলে এটা তো ফার্স্টে ভুল হয়ে গেল, কেটে গেল। 11 6 এর মধ্যে 5 পার্থক্য। এবার আমরা জানি কি যে দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান ক্ষেত্রফল, এখানে আছে 84, তাহলে কি করবো? দেখো 6 11 কি কত হচ্ছে? 66 হলো, 84 হলো না, কাটা। 13 8 7 13 91, 8 13 104 হচ্ছে, তাহলে এখানে তো 84 আছে, তাহলে এটাও কাটা। দেখো 12 আর 7, 12 সাথে 84 হয়ে যাচ্ছে গুণ করলে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে। নয়তো তোমাকে এটা ধরতে হয় যে ধরি দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে প্রস্থ হচ্ছে x - 5, তাহলে x × x - 5 সমান 84 গুণ করে, যেখান থেকে x² - 5x সমান 84 বা x² - 5x - 84 = 0 একটা দ্বিঘাত সমীকরণ পাবে। সেখান থেকে আমি ভাঙলে পেয়ে যাব x - 12 × x + 7 0, যেখান থেকে আমি x এর ভ্যালু পাবো 12, x এর ভ্যালু পাবো 12, যেখান থেকে আমি প্রস্থ বার করতে পারবো 12 - 5 করে 7, ঠিক আছে? এইভাবে আমাকে বার করতে হবে। এখানে আমি অপশন টেস্ট করে নেবো, তাহলেই অ্যান্সার হয়ে যাবে, মেথডিক্যালি করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, গম ও ধানের বাজার দরের অনুপাত অর্থাৎ দাম 2:3, ঠিক আছে? তাহলে গম আর ধান এদের দাম হচ্ছে 2:3, যদি গমের দাম 2 টাকা হয়, ধানের দাম 3 টাকা, আর একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4, অর্থাৎ ধরে নাও ব্যবহার কোন একটা পরিবার গম করে 5 কেজি, তো ধান করে 4 কেজি,
তা তাদের খরচের অনুপাত কত? খরচ বলতে কি বোঝায়? খরচ হচ্ছে দাম গণিত ব্যবহার, মানে কত টাকা কেজি আর কত কেজি তুমি লাগালে বা ব্যবহার করলে, তাহলে গুণ করে দাও, 5 × 10, 3 × 4 = 12। তাহলে দেখো গমের জন্য খরচা হলো 10 টাকা, ধানের জন্য খরচা হলো 12 টাকা, তা তাদের মধ্যে অনুপাত কত? 2 দিয়ে কেটে যাবে, 5:6। খরচের অনুপাত হচ্ছে 5:6, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক ব্যক্তি বা বিক্রেতা প্রথম শাড়িটিতে 20% লাভ এবং দ্বিতীয় শাড়িটিতে 80% ক্ষতি করেন। সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হয়? যদি দুটোরই বিক্রয় মূল্য সেম থাকে তাহলে এটার এইভাবে ভাবার কোনো প্রয়োজন নেই। আমরা সেই যেটা করতাম প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100 ফর্মুলা, সেই ফর্মুলাতে ফেলে দেবো। প্রথমেটাতে কি করছে? 20% লাভ করছে মানে +20, দ্বিতীয়টা কি করছে? 20% ক্ষতি করছে মানে -20। দুটোকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাসই হবে, মানে -20 × 20/100। মাইনাস ইকুয়াল টু হচ্ছে লোকসান বা ক্ষতি, আর প্লাস ইকুয়াল টু হচ্ছে লাভ। তাহলে এখান থেকে দেখো +20 -20 তো কেটে গেল, -400/100 বা ইকুয়াল টু -4%, যেটা আসবে সেটাই পার্সেন্টেজে ভ্যালু আসবে। তাহলে এখানে মাইনাস কথার অর্থ হচ্ছে ক্ষতি, তাহলে কি বুঝতে পারলাম? যে আমার 4% ক্ষতি হচ্ছে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। এটা তখন কাজ করবে এই ক্ষেত্রে যখন বিক্রয় মূল্যটা দুটো ক্ষেত্রেই সমান থাকবে। ঠিক আছে, আর এটা যদি আমি ব্যাখ্যা করতে চাই একটু, দেখো দুটিতেই বিক্রয় করছে 400 টাকায়, দিয়ে একটাতে সে 20% লাভ করছে, মানে একটা ক্ষেত্রে 120% হচ্ছে 400, আর একটাতে 20% ক্ষতি স্বীকার করছে, মানে আর একটার 80% হচ্ছে 400। ঠিক আছে, তো এবার তুমি দুটোরই 100% বার করতে হবে, তাহলে তুমি পাবে ক্রয় মূল্য। সেই দুটোকে যোগ করবে আর এই দুটোকে যোগ করে 800 হচ্ছে বিক্রয় মূল্য, তখন লাভ বা ক্ষতি তুমি বুঝতে পারবে। নেক্সট, একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 এবং 15 দিনে শেষ করে, অর্থাৎ এ কোনো কাজটিকে করতে পারে 10 দিনে, বি সেই কাজটি করতে পারে 15 দিনে। তাহলে মোট কাজ কত? এদের লসাগু করে নেবো, যেটা হচ্ছে 30। তাহলে মোট কাজ হচ্ছে 30 ইউনিট। তাহলে এ প্রতিদিন কত করে? 30/10 মানে 3 একক, আর বি প্রতিদিন করে 30/15 মানে 2 একক। এবার বলছে এ প্রথমে 4 দিন করলো, এ প্রথমে 4 দিনে কত করবে? এ 4 দিনে প্রতিদিন তো করে 3 একক করে, তাহলে 3 × 4 = 12 একক। আর তারপরে বি বলছে 5 দিন করেছে, তাহলে বি 5 দিনে কত করবে? 5 × বি করছে 2 একক করে, মানে 2 = 10 একক। তাহলে মোট কাজ কত হলো? 12 × 10 = 22 একক। এবার বাকি কাজ সি 8 দিনে করে, বাকি কাজ কত? কাজ হয়ে গেল 22, মোট কাজ তো 30, তাহলে বাকি হচ্ছে 30 থেকে 22 বাদ দিয়ে দাও, মানে 8 একক। এই 8 একক কাজটা সি 8 দিনে শেষ করে, তাহলে একদিনে কত করে? সি একদিনে কত করে? 8/8 = 1 একক। তাহলে এখানে যেখানে এ করছে 3 একক, বি করছে 2 একক, তাহলে সি করছে 1 একক, পেয়ে গেলাম। এবার বলছে তিনজন যদি একসাথে কাজ করে তাহলে কাজটি করবে মোট কাজ বাই মোট, এ করছে কত? এ করছে 3, বি করছে 2, সি করছে 1, সমান 30/6 = 5 দিনে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট, যেহেতু একটা রিজনিং ঢুকিয়ে নিয়েছিলাম তাই 26টা হয়ে গেছে। 12, 15, 20 এবং 25 এর দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো এটা সিম্পল, আমাদের লসাগু করতে হয়, তো সেই লসাগুটাও তোমাকে করতেও হতে পারে কিছু ক্ষেত্রে, দেখেও অপশন দেখেও বলে দিতে পারবে। দেখো ক্ষুদ্রতম বলেছে, যেহেতু ক্ষুদ্রতম থেকে দেখতে দেখতে যাবে, দেখো 150, দেখো লক্ষ্য করে 150টা 20 দ্বারা কি বিভাজ্য? নয়, তাহলে তোমার এটা উত্তর হবে না। তারপরে ধরো না 200, 200টা দেখো 15 দ্বারা কি বিভাজ্য? নয়, তাহলে হবে না, 12 দ্বারাও বিভাজ্য নয়। এবার চলে এসো 300, 300টা কি 12 দ্বারা বিভাজ্য? দেখে নাও একটু 300টা 12 দ্বারা বিভাজ্য কিনা। যদি কারণ 25 দ্বারা বিভাজ্য, 20 দ্বারা বিভাজ্য, 15 দ্বারা তো বিভাজ্য, 12 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটা আনসার হয়ে যাবে। তাহলে 300কে যদি আমি 12 দিয়ে ভাগ করে নিই, 12 × 2 = 24, হ্যাঁ 5, 12, 25 হয়ে যাচ্ছে, তাহলে 12 দ্বারাও বিভাজ্য। তাহলে অপশন সি এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 300। তাহলে 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 300, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর 2020 ম্যাথ কোশ্চেন্স। আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আগে যাদের ক্লাসগুলো যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। আর যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।